ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গতকাল 5ই আগস্ট 2024 গোলাম মাওলা রনি সাহেবের একটা বক্তব্য আমার নজরে পড়ল। উনি তো আসলে আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের এমপিও ছিলেন। হয়তো আওয়ামী লীগ থেকে উনি যেভাবেই হোক বিতাড়িত হয়ে তিনি এখন বলছেন যে বিএনপি করেন, কিন্তু নিজে স্বীকার করেন যে আসলে আমি বিএনপির কোনো নেতা নয়, সাধারণ সমর্থক বা এই জাতীয় উনি পরিচয় দেন। কিন্তু উনি ওনার মুখে বেশ ভালো স্পিচ পাওয়ার আছে, কথা বলার ভালো যোগ্যতা আছে এবং ওনার নিজস্ব একটা চ্যানেলও আছে, সেই চ্যানেলে তিনি প্রতিদিনই কথা বলেন। আসলে বিষয়টা হচ্ছে উনি এখন দেখলাম ওনার বক্তৃতায় উনি আওয়ামী লীগের জন্য তথা নমরুদি বেগমের জন্য খুব মায়া কান্না করছেন, খুবই মায়া কান্না করছেন। উনি ওনার বক্তৃতায় বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগের ভিতরে অনেক ভালো ভালো লোক আছে। উনি একটা দৃষ্টান্ত দিয়েছেন এরকম যে ফরিদপুরে নাকি এক বয়স্ক লোক তার কাঁধের উপরে বঙ্গবন্ধুর হাত রেখেছিল, ওই কাঁধটা তিনি নাড়াচাড়া করেন আর হু হু করে কেঁদে ওঠেন, বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পেয়েছে। এইরকমভাবে অনেক ফজিলতপূর্ণ কথাবার্তা উনি ওনার আলোচনার ভিতরে উনি ফুটাই তোলার চেষ্টা করেছেন। তো গোলাম মাওলা রনি সাহেব, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে যারা কাফের, যারা ধর্মনিরপেক্ষবাদী অনুসারী, আওয়ামী লীগ সংগঠনটা এটা যে 4টা পিলারের উপরে দাঁড়ানো, প্রত্যেকটাই হচ্ছে কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ, এগুলো সবই হলো কুফরি মতবাদের উপরে এই দলটা প্রতিষ্ঠিত। তো সেই দলের ভিতরে অনেক ভালো লোক থাকে কেমনে? কোনো ভালো লোক, কোনো ইমানদার লোক তো এই সমস্ত দলের অনুসারী হতে পারে না। তো এখন এত মায়া কান্না করে কোনো লাভ নাই। এই গত 16টি বছর এই দেশের মানুষ যে কত নির্যাতনের শিকার হয়েছে আপনি ভালো করেই জানেন। যেই জুলুমের বর্ণনা দিতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যাবে, শতাব্দী কেটে যাবে, কিন্তু সেই জুলুমের বর্ণনা করে শেষ করা যাবে না। অল্পর ভিতরেই খুব মায়াকান্না শুরু করে দিলেন, আরেকটু পরে মায়াকান্না করেন। এত তাড়াতাড়ি মায়াকান্না করে লাভ কি? তারা যে এই দেশের যে সমস্ত এজেন্সির লোকদেরকে খাওয়াইয়া পড়াইয়া জনগণের পয়সায় তাদেরকে যেরকম নাদুস করেছে, তাদের হাত পা বডি স্ট্রাকচার এমনই সেই দত্তের মতো, মহাদত্তের মতো, এবং এদেশের জনগণের পয়সা এখানে হাতিয়ার এদের হাতে উঠাই দিয়া এদেশের জনগণের উপরে যেই নির্যাতন অত্যাচার স্টিম রোলার চালিয়েছে, সে বর্ণনা দিতে গেলে বহু সময়ের দরকার। আস্তে আস্তে এদেশের মানুষ যদি সত্যিকার অর্থে মানুষ হয়ে থাকে তাহলে তারা এগুলো মনে রাখবে এবং আস্তে আস্তে অনেকেই হয়তো বর্ণনা করবে। এদেশের বহু মায়ের বুক খালি করেছে শুধুমাত্র এই ক্ষমতাটা ধরে রাখার জন্য। এই সর্বশেষ যেটা সরকারি বেসরকারি হিসাব মতে প্রায় দেখা যাচ্ছে যে 300, 350 বা 400-র অধিক লোক মেরে ফেলা হয়েছে। ছাত্র জনতা, সাধারণ মানুষ, নারী পুরুষ, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলা হয়েছে। এরপরে বেহিসাবে যে কত মানুষ যে মারা হয়েছে তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব কেউ দিতে পারবে না যে কত মানুষ
কত বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে, সারি সারি লাশের দাফন, কবর খনন করে দাফন করা হয়েছে। এই শুধু ক্ষমতাটা ধরে রাখার জন্য মানুষের জীবন, একটা মানুষের জীবন কি আপনি ফেরত দিতে পারবেন? আপনি তো বললেন যে অনেক ভালো ভালো লোক আছে, সেই ভালো লোকগুলা কোথায় ছিল? ভালো লোকগুলা কোথায় ছিল যারা এই সমস্ত জেনোসাইড, গণহত্যা কি তারা চোখে দেখে নাই? সুতরাং এত মায়া কান্না করে কোনো লাভ নাই, এত মায়া কান্না করে, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না। এত মায়া কান্না আল্লাহ তাআলা পছন্দ করে না। বদরের যুদ্ধে কাফের 70 জন বন্দী হয়েছিল। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা গোস্সা করে, রাগ করে তিনি গজব পাঠিয়েছিলেন। কিন্তু গজবটা শেষ পর্যন্ত হয়তো বা কোনো এক কারণে আল্লাহ রসুলের উপরে বা তৎকালীন সাহাবীদের উপরে এসে পৌঁছায় নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক কান্নাকাটি করেছেন, অনেক কান্নাকাটি করেছেন যে গজব একেবারে কাছে চলে আসছিল। আল্লাহ তাআলা ওইটা চান নাই যে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। সুতরাং যারা জুলুম করেছে, আজকের এই দেশের মানুষ রাতের বেলা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এদেশের মানুষ রাতের বেলা ঘুমাতে পারে নাই। বহু সংসার নষ্ট হয়ে গেছে, বহু মায়ের বুক খালি হয়ে গেছে। এই যে এজেন্সির, বিভিন্ন এজেন্সির লোকেরা দৈত্যের মতো এসে লাথি মেরে রাতের সেই 3টা, 3:30, 4টার সময় দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে একেবারে সিনাই নিয়ে গেছে। পরের দিন আত্মীয় স্বজন, নিকটস্থ লোকজন যখন জানতে গেছে পার্শ্ববর্তী থানায় বা ডিবি অফিসে যে আমাদের অমুককে ডিবির নাম করে নিয়ে আসা হয়েছে, এরা কোথায়? বলে যে আমরা জানি না, কোথায় আছে জানি না। তখন এই আত্মীয় স্বজন, তাদের নিকটস্থ যারা, তাদের কলিজায় তখন কেমন কষ্ট লেগেছে, কেমন তাদের হাজারি কান্না শুরু হয়েছিল, একথা আপনি ভুলে গেছেন। এখন আপনি মায়া কান্না শুরু করেছেন। এদেশের কত মানুষের আজকের মায়ের বুক খালি হয়েছে। এই যে কেবলমাত্র যে আন্দোলন হলো, সে আন্দোলনে কত গরিব বাচ্চারা, কিশোর যারা মারা গেছে, যারা বিভিন্ন দোকানে চাকরি করত। হয়তো কোনো সংসারে একটা মাত্রই ছেলে মুদি দোকানে চাকরি করে। যেমন চট্টগ্রামে একটা ঘটনা দেখলাম পত্রিকায়, বদ্দারহাটে একটা মুদি দোকানে চাকরি করত। তো সেই ফ্যামিলিটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এরকম একটা দুইটা না, এই যে যাত্রাবাড়িতে একটা ছেলে, সেই ভোলার একটা ছেলে, গুলিস্তানে সে চাকরি করে, মাতুয়ালের দিকে থাকে, যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে যাত্রাবাড়ি ওখানে মারা গেছে। তো ওই ফ্যামিলিটা শেষ, ধ্বংস হয়ে গেছে। এরকম একটা দুইটা, এরকম হাজারো হিসাব দেওয়া যাবে। গোলাম মাওলানা রনি সাহেব, আপনার স্পিচ পাওয়ার খুব ভালো, মুখে ভালো কথা বলতে পারেন, কিন্তু তাই বলে এত মায়া কান্না শুরু করে দিয়েন না। এত মায়া কান্না শুরু করার কোনো দরকার নাই। যারা জালেম, জুলুমবাজ লোক, যারা এদেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে, যারা সেই হায়নার মতো দন্ত নখর বিস্তার করে যারা প্রতিনিয়ত মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, তাদেরকে বিচারের আওতায় এনে, আইনের আওতায় এনে অতি সত্বর তাদেরকে বিচার করতে হবে। যারা নিরপরাধ আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বহু আলেমরা এখনো জেলখানার ভিতরে আবদ্ধ আছে। বহু নির্যাতন চালানো হয়েছে রিমান্ডে তো নেওয়ার কোনো বিধান নাই আইনের ভিতরে। এরা কোনো এই ধরনের কোনো দাগী আসামি ছিল না, কোনো চোর না, ডাকাত না, তারা কোনো ছিনতাইকারী না, কোনো লুটেরা না, দেশের সম্পদ বিদেশে পাচার করে নাই। আজকের এদেশের আলেম ওলামাদেরকে রিমান্ডে নিয়ে কিভাবে অত্যাচার করা হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে রাখা হয়েছে। তারপরে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকের মায়া কান্না করছেন,
সেরকম একজন আলেম এখন আপনি ফেরত দেন, যাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হয়েছে তাদের একজনকে আপনি ফেরত দেন। এরকম একজন লোক এখন আপনি দিতে পারবেন? পারবেন না। সুতরাং এই জালেমদের, যারা জুলুম করেছে, তাদের অবশ্যই বিচার হতে হবে, বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। আমরা কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাই না, আইন তুলে নেব না। আমরা আইনের প্রতি, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অতি সত্বর চাই যে স্বল্প সময়ের ভিতরে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত অপরাধীদেরকে, দাগী আসামিদেরকে, এই জাহান্নামের কীটদেরকে, জাহান্নামের আসামিদেরকে, এই মুজরিমদেরকে আইনের আওতায় এনে অল্প সময়ের ভিতরে বিচার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা নিজের চোখে এই জালেমদের বিচার যেন দেখে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।